প্রথম এই সে নিষ্কাম কর্ম অপূর্ব কথন। সূর্য বলেছিল পরে মনুকে স্বপুত্রে, ইক্ষ্বাকু শুনিল পরে পরম্পরা সূত্রে। অনুবাদ সবাই বলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিভূষণকে এই অভয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযুগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল অভয় চরণারবিন্দ দেব ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি জয়। এখানে ভগবান ভগবদ গীতার ইতিহাস বর্ণনা করছেন। বহু প্রাচীনকালে সূর্যলোক আদি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবান এই জ্ঞান দান করেন। সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা এবং সেই জন্য তাদের সকলেই ভগবদ গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত করা প্রয়োজন, যাতে তাদের প্রজাদের পারমার্থিক লক্ষ্যের দিকে তারা পরিচালিত করতে পারেন। তাই ভগবানের কৃপায় এই জ্ঞান লাভ করে প্রাচীনকালে রাজারা মানুষকে কামনা বাসনা জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ প্রদর্শন করতেন। মানব সমাজের উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জ্ঞানের অন্বেষণ করা এবং ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্ক রয়েছে সেই সম্বন্ধে অবগত হওয়া। তাই সকল গ্রহলোকের সকল রাষ্ট্রের শাসক বর্গের কর্তব্য হচ্ছে শিক্ষকের মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে এবং ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। প্রকারান্তরে বলা যায়, সকল রাষ্ট্রের কর্ণধার বা সমাজের নেতাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত বিজ্ঞান সকলের কাছে বিতরণ করা, যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল অর্জন করতে পারে এবং মানব জীবনের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে সাফল্যের পথে অনুসরণ করতে পারে। এই মহাকাল কল্পে সূর্যদেবের নাম বিভূষণ। তিনি হচ্ছেন সূর্যলোকের অধীশ্বর। এই সূর্য থেকেই সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে। সমস্ত গ্রহের রাজা অশেষ তেজ বিশিষ্ট সুরমতি সবিতা বা সূর্য জগতের চক্ষুস্বরূপ, তিনি যার আজ্ঞায় কালচক্ররূঢ় হয়ে ভ্রমণ করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে বর্ণনা করি। সূর্য হচ্ছেন গ্রহগুলির রাজা এবং বর্তমানে সূর্যদেব বিভূষণ সূর্যলোককে পরিচালনা করছেন। এই সূর্যগ্রহ সমস্ত গ্রহগুলিকে তাপ এবং আলো দান করে সেগুলিকে নিয়ন্ত্রণ করছে। ভগবান শ্রীকৃষ্ণের আদেশে অনুসারে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করে। এই সূর্যদেবকে ভগবান শ্রীকৃষ্ণ তার অহৈতুকী কৃপার ফলে প্রথম শিষ্যরূপে গ্রহণ করেন, ভগবদ গীতার জ্ঞান দান করেন। এই থেকে আমরা বুঝতে পারি ভগবদ গীতা প্রাকৃত পণ্ডিতদের জল্পনা কল্পনার সামগ্রী নয়। ভগবদ গীতা শরণাতীত কাল থেকে প্রভাবিত হয়ে আসছে এবং ভগবানের মুখ নিঃসৃত বাণী। মহাভারত শান্তি পর্বে আমরা ভগবদ গীতার ইতিহাস দেখতে পাই। ত্রেতা যুগের প্রারম্ভে বিভূষণ মনুকে ভগবত তত্ত্ব দান করেন। মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র সসর্গরা পৃথিবীর অধীশ্বর রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দান করেন। এই রঘুবংশের শ্রীরামচন্দ্র আবির্ভূত হন। সুতরাং ভগবদ গীতা মহারাজ ইক্ষ্বাকুর সময় থেকেও মানব সমাজে বর্তমান। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি।